তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়ার দক্ষিণ সিজা গ্রামে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে বোমাবাজি। স্থানীয় তৃণমূল নেতার দলবলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ, আর বোমাবাজির পর থেকেই উধাও তৃণমূল নেতা আলিফুদ্দিন। বোমাবাজির পর থেকে উধাও তৃণমূল নেতা আলিফুদ্দিন। অভিযোগ উড়িয়ে পাল্টা হামলার অভিযোগ তুলছেন তৃণমূল নেতার পরিবার। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই ঘটনা সম্পর্কে। শুধু বোমাবাজি হয়েছে এমনটা নয় ভাস্কর, একাধিক তাজা বোমাটা পড়ে থাকতে পর্যন্ত দেখা যাচ্ছে রাস্তায়। কি ঘটেছে? সুব্রজিৎ, দেখো, শনিবার রাতে সাঁইথিয়া থানা হাতরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সিজা গ্রামে মসজিদ পাড়ায় ব্যাপক বোমাবাজি ঘটনা ঘটে। সাঁইথিয়া থানার সিভিক ভলেন্টিয়ার শেখ নাসির উদ্দিনের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করা হয়। তার স্ত্রী যে অভিযোগ করেছে সেটা হচ্ছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ আসাদুল এবং তৃণমূল নেতা শেখ আলিফুদ্দিনের বিরুদ্ধে। তাদের অভিযোগ যে এই দুজন তৃণমূল নেতা তারা পরিকল্পনা করে তাদের লোকজন নিয়ে আসে এবং তাদের বাড়িতে বোমাবাজি করে। সেই সময় সিভিক ভলেন্টিয়ার নিজে বাড়িতে না থাকলেও তার স্ত্রী, মা এবং বাবা এবং ছোট একটি বাচ্চা রয়েছে, তাদেরকে লক্ষ্য করেও বোমা ছোড়া হয়। তারা বাড়ির ভেতরে ঢুকলে প্রাণে বাঁচে। কিন্তু এই যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ তৃণমূল নেতা এবং যে পঞ্চায়েত সদস্য, তারা এই তৃণমূল নেতার স্ত্রী জানিয়েছেন যে এই অভিযোগ ভিত্তিহীন। এমনকি এই তৃণমূল নেতা আসাউদ্দিন, তার বাড়িতেও বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ, এবং তিনি স্বীকার করেছেন যে তার পরিবার তৃণমূল করে। এবং তার অভিযোগ হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার যে অভিযোগ করছে সেই অভিযোগ সঠিক নয়, কারণ সিভিক ভলেন্টিয়ারে বারবার দোষারোপ করেছে আসাউদ্দিনের বিরুদ্ধে। এবং আসাউদ্দিন এবং সিভিক ভলেন্টিয়ার দুই পরিবারই জানিয়েছেন যে তারা তৃণমূল করে, এবং তৃণমূলের লোকজন এই এলাকা দখলকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এবং তৃণমূল নেতা, আমি যখন এখানে ব্লক সভাপতি যিনি রয়েছেন, সাঁইথিয়া ব্লক সভাপতি সাবের আলী, তার সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন যে তিনি বিষয়টা শুনেছেন, কিন্তু এখনো পর্যন্ত ঘটনাটা জানেন না যে কি হয়েছে। কিন্তু যে তৃণমূলের দুটো গোষ্ঠী যে ঝামেলা হয়েছে সেটা তিনি স্বীকার করে নিয়েছেন যে দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে, কিন্তু আমরা দেখবো। এবং ঘটনাস্থলে এই ঘটনার খবর পেয়ে ডিএসপি, ডিএনটি, সিআই এবং সাঁইথিয়া থানার ওসি তারা যায়, এবং যখন গ্রামে গিয়ে দেখা যায় যে চারিদিকে বোমা ছড়িয়ে রয়েছে, না ফাটা বোমা, এবং দেওয়ালে বোমা মারা হচ্ছে, সে বোমার চিহ্ন রয়েছে। রীতিমতো আতঙ্ক গ্রামে রয়েছে এবং পুরুষ শূন্য পুরো গ্রাম। পুলিশ এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে, একেবারে কার্যত ভয়ে পুরুষ শূন্য হয়ে গেছে গ্রাম। এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফে। যত্রতত্র তাজা বোমা ছড়িয়ে পড়ে রয়েছে, এই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। ভাস্কর, ধন্যবাদ। কি কারণে বোমবাজি, কি কারণে তা কি করে বলবো স্যার, আমরা বাইরে ছিলাম। আমরা কোনো পার্টিতে ছিলাম, আমরা কোনো কিছু ঘটনা স্যার কিছুই জানি না। আমরা কাজের সাইড থেকে এসেছিলাম, আমরা এখানে স্যারের কাছে